রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের মণি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহু আকবার। রমজানের মাস ছিল, রমজানের মাস। কয়েকদিন থেকে হযরতে ফাতেমা অসুস্থ মানে জ্বরে আক্রান্ত। আল্লাহু আকবার। আজকেও হযরতে ফাতেমা জ্বরে আক্রান্ত, উনি অসুস্থ। রাত্রে ঘুমাইছে, রাত্র যখন গভীর হইছে, আল্লাহু আকবার, ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছে আকায়ে নামদার তাজেদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারের মধ্যে ফাতেমার ঘরে ঢুকছে। ঢুকি এদিক সেদিক তাকায়। ফাতেমা জিজ্ঞেস করে, স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করে, আব্বাজান এই অন্ধকারের ভিতরে আপনি কাকে তালাশ করতেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ফাতেমা তোমারে তালাশ করতেছি একটা সংবাদ দেওয়ার জন্য। ফাতেমা কয়, কি সংবাদ আব্বাজান? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা সংবাদটা হইল আগামী দিন রমজান মাস, যেহেতু রোজা তো রাখবা, কিন্তু এই রোজার জন্য তুমি সেহরি করবা তোমার স্বামীর সাথে, আলীর দস্তরখানে। কিন্তু আগামী দিন রোজা শেষে তুমি ইফতার করিবা আব্বাজানের সাথে জান্নাতের দস্তরখানে। এই স্বপ্ন দেখি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সজাগ হইয়া বেচাইন হইয়া গেছে, ব্যতিব্যস্ত হইয়া গেছে। এইটা কি দেখলাম? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিশ্বাস হইয়া গেছে আগামী দিন আমার ইন্তেকাল হইয়া যাবে। ফাতেমার ইয়াকিন হইয়া গেছে স্বপ্ন দেখি যে আজকেই আমার শেষ দিন, জীবনের শেষ দিন, আমার মওত হইয়া যাবে। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ঘুম থেকে জাগাইছেন, সেহরি খাওয়ার সময় হইয়া গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ঘুম থেকে জাগাইছেন সেহরি খাওয়ার জন্য, কিন্তু স্বপ্নের কথা কয় না। ঘুম থেকে জাগাইছেন কিন্তু স্বপ্নের কথা কয় না। কেন কয় না? আমার ভাইরা, দোস্ত, আহবাব, ফাতেমা জানে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে কলিজার টুকরার চেয়েও বেশি ভালোবাসে। এখন যদি স্বপ্ন এটা কয় তো আলী বুঝি যাবে যে আজকে আমার ইন্তেকাল হইয়া যাবে। এই পেরেশানিতে আলীর আর সেহরি খাওয়া হবে না। থাক, আগে ঠিকঠাক সেহরি খাইয়া নি, তারপরে জানাবো। এই জন্য স্বামী স্ত্রী দুজন বসি সুন্দর করে সেহরি খাইছে, স্বপ্নের কথা বলে না। সেহরি খাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চলে গেছেন মসজিদে। আল্লাহু আকবার। ফজরের নামাজ পড়ার জন্য ফাতেমাতু যোহরা রাদিয়াল্লাহু আনহা ঘরের কোনায় নামাজের মুসাল্লা বিছাইয়া ফজরের নামাজ আদায় করছেন। ফজরের নামাজ আদায় করি মুসাল্লার থেকে উঠি রান্নাঘরে যাইয়া ঢুকছেন। রান্নাঘরে ঢুকি বড় বড় তিনটা কাজ একসাথে শুরু করছেন। একটা বড় হান্ডির মধ্যে পানি লইয়া ওই দুই অবুজ শিশু, ছোট্ট দুই বাচ্চা, হাসান হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা, দুজনের পরিধানের কাপড় চোপড়গুলা সব ভিজাইছে দোয়ার জন্য। চুলার মধ্যে আগুন জ্বালাইয়া বড় একটা হান্ডির ভিতরে বেশি পরিমাণে কতগুলা পানি চড়াইয়া দিছে গরম করার জন্য। বড় একটা ডিশের মধ্যে বেশি পরিমাণে কতগুলা আটা খামির বানাইতেছে রুটি বানানোর জন্য। ওইদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ নববী থেকে ফজরের নামাজ পড়ি আসি ঘরে ঢুকছে। ঘরে ঢুকি দেখে যায় নামাজ খালি, নামাজের মুসাল্লা খালি। নামাজের মুসাল্লার মধ্যে ফাতেমা নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করে আর কয়, কি ব্যাপার? জীবনেও তো কোনো দিন ফাতেমাকে আমি নামাজের মুসাল্লা থেকে এশরাকের নামাজ না পড়ি উঠতে দেখি নাই। আজকে ফাতেমা অসুস্থ শরীরে এশরাকের নামাজ না পড়ি নামাজের মুসাল্লা থেকে কেন উঠল, কোথায় গেল? তালাশ করতে করতে যাইয়া রান্নাঘরে পাইছে। রান্নাঘরে যাইয়া ফাতেমারে কয়, ফাতেমা এইটা কোন পাগলামি করতেছ? অসুস্থ শরীরে এতগুলা কাজ তুমি একসাথে কেন শুরু করছো? বাচ্চাদের জামা কাপড় এতগুলা যে ভিজাইছো, এগুলা ধুইবা কেমনে? পানি এতগুলা কার জন্য গরম করতেছ? এই যে রুটি এতগুলা বানাইতেছ, আমরা সবাই মিলিয়া 3 দিন খাইলেও তো শেষ হবে না, এতগুলা রুটি কেন বানাইতেছ? ফাতেমা কয়, আসল ঘটনা হইল আলী, আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতেমা কি স্বপ্ন দেখছো? ফাতেমা কয়, আমি স্বপ্নের মধ্যে দেখছি
আমার আব্বা অন্ধকারের ভিতরে আমার ঘরে ঢুকি, চতুর্দিকে তাকায় কাকে যেন তালাশ করে। আমি জিজ্ঞেস করলাম, আব্বা কাকে খুঁজতেছেন? আব্বা আমারে কয়, বাবারে একটা সংবাদ দেওয়ার জন্য তোমারে খুঁজতেছি। আগামী দিন রোজার মাস, রোজা তো থাকবা, সেহরি করবা তোমার স্বামীর সাথে, আর ইফতার করবা আল্লাহর রহমতে আব্বাজানের সাথে জান্নাতের দস্তরখানে। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছোট মোটো আলেম নি, ছোট মোটো আলেম নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি ইলমের শহর আর সেই শহরের দরজা হইল আলী। সেই শহরের দরজা আলী। ফাতেমা যদি স্বপ্নের তাৎপর্য বুঝে ফেলতে পারে তা আলী বুঝে না? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, স্বপ্ন শোনার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বুঝে গেছে আজকের দিনটাই ফাতেমার দুনিয়াতে শেষ দিন, আর দুনিয়াতে ফাতেমাকে পাওয়া যাবে না। এই কথা বুঝে আসার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিৎকার দিয়া কান্না শুরু করছে, বাচ্চা ফোলার মতো হাউ মাউ করিয়া করিয়া কাঁদে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আখের স্বামী, তো স্বামীকে এরকম কাঁদতে দেখি নিজেও আর স্থির থাকতে পারল না, এবার নিজেও স্বামীর সাথে কান্না জড়িয়ে দিছে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, স্বামী স্ত্রী দুজন কান্দে। এই সময়ের মধ্যে বাহিরে খেলাধুলায় রত ছিলেন হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, দুজন আসি ঘরে ঢুকছে। হঠাৎ ঘরে ঢুকি দেখে আব্বাও কান্দে, আম্মাও কান্দে, বাচ্চারা দুজন একবার বাপের কাছে যায়, জিজ্ঞাসা করে আব্বু কাঁদেন কেন? আব্বু কোনো উত্তর দেয় না। আরেকবার মায়ের কাছে যাই, জিজ্ঞাসা করে আম্মু কাঁদেন কেন? আম্মুও কোনো উত্তর দেয় না। শেষ পর্যন্ত বারবার যখন ভাই দুজনে বিরক্ত করতেছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, বাবারা তোমরা দুজন এই মুহূর্তে নানাজির কাছে চলে যাও। কার কাছে? নানাজির কাছে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, মনোযোগ আসেনি? বুঝি বুঝি শুনতেছেন নি? এই যে ফাতেমায় কইল তোমরা দুজন নানাজির কাছে চলে যাও, নানাজি কোথায়? এই ঘটনার 6 মাস আগে নবীজির ইন্তেকাল হইয়া গেছে। কয় মাস আগে? 6 মাস আগে। তাহলে নবীজি কি এখন দুনিয়ার উপরে না কবরে? রওজা আকদাসের ভিতরে। ফাতেমা এটা জানে না তো ফাতেমা যে কইল তোমরা দুজন নানাজির কাছে চলে যাও। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, ফাতেমার এই কথাটা আজকে নতুন না। এর আগেও যে কোনো দিন ফাতেমা পারিবারিক কাজে বেশি ব্যস্ত হইতো, আর বাচ্চারা দুজন অবুঝ মারে যাইয়া ডিস্টার্ব করে, তখন ফাতেমায় কয় বাবারা তোমরা দুজন নানাজির কাছে চলে যাও। নাতিরা দুজন নানার পাগল, নানার নাম শুনলেই হইছে এমনে দৌড় দিয়া যাইয়া নানার কবরের উপরে উঠি বসি যায়। ভিতরের দিক থেকে নানাজি কথা কয়, উপরের দিক থেকে নাতিরা শুনে আর উত্তর দে, আবার উপরের দিক থেকে নাতিরা কথা কয়, ভিতরের দিক থেকে নানাজি শুনে আর উত্তর দে। অথচ এমত অবস্থায় রওজা আকদাসের চতুর্পাশে শত শত মানুষ জিয়ারতরত অবস্থায় আছে, গোড়ার ডিমও কেউ কিছু শুনে না। মিয়ানে আশিক ও মাশুক চেরমজিস, কেরামান কাতিবিরা হাম খবর নিস্ত, শনিদাগা কালামে নাইব আওয়াজ, মানি দর মানি রাজ বারাজ। আমার বেরা দোস্ত আহবাব, আজকেও তার ব্যতিক্রম হয় নাই। নাতিরা দুজন যাইয়া নানাজানের কবরের উপরে উঠে বসে গেছে। ভিতরের দিক থেকে নানাজানে জিজ্ঞাসা করে, আমার নাতিরা আপনারা এই সময় এখানে কেন আসলেন? নাতিরা কয়, নানাজান আম্মা জান আমাদেরকে আপনার কাছে পাঠাইয়া দিছে। নানাজানে কয়, না নাতিরা আমার দুজন আবার ঘরে ফিরে যান। ঘরে ফিরে যাইয়া মায়ের চেহারার দিকে বেশি বেশি তাকাইয়া থাকেন, মায়ের চেহারা বেশি বেশি দেখেন। মনে রাখবেন আজকের পরে আর মায়ের চেহারা দেখবেন না। আজকেই আপনার আম্মার ইন্তেকাল হইয়া যাবে, আগামী দিন থেকে মা ডাকার জন্য আর কাউকে পাবেন না। মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন যৌথ জীবন যাপনে অভ্যস্ত করে বানাইছেন। এই জন্য যৌথ জীবন যাপনে মানুষের শান্তি, একা জীবন যাপনে, সিঙ্গেল জীবন যাপনে অশান্তি। কিন্তু ওই অডে খারাই খারাই তোমারা কথা কও যে তোমারা বয়ান শুনানোর জরুরত নাই।
কোনো খামত না না হুদা এখনো তো নলরের হুজুরে খাওয়া যে ইগিন ফোনের না ইগিন ফোনের তালত আছে না নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন গড়ের মেজবান ফরে খায় অবাগা বিদেশত বেড়ায় এন্তেজামিয়ার কতগুণ আছে যে ইতারা ইক্কা ইক্কা ফুডুর ফাডুর করে নিজেরে ব্যস্ত দেখায় ওয়াজ নভুনে তো খারাই রইয়াড়ে ওই গালর বুতর গিয়া একখান লাগাই উগা খারাই রই ইবে কিছু নফুনের আস্তাগফিরুল্লাহ ইজ্জত আল্লাহর হাতে বেইজ্জতিও আল্লাহর হাতে মানুষ জীবা নিচের মিক্কা নামে আল্লাহ এবারে উরের মিক্কা তোলে আর জীবা উরের মিক্কা উঠতে চায় বহুত খদুরা উড়ানোর পরে ধাপ্পার করি আবার নিচে পড়ে হ্যাঁ ইয়া ন দেখতে লাগবে না যে দূর ইজ্জত এ দুর্বে ইজ্জত আমাদের দেশে কিছু মানুষ আছে সাধারণের কাতারে বসি বয়ান শোনা মাহফিলে সর্বসাধারণের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া বসা এটাকে ফেস্টেজের হ্যাম্পার মনে করে এই পর্যন্ত কথাটা আপনারা বুঝছেন যে মানুষ সিঙ্গেল জীবন যাপনে শান্তি পায় না যৌথ জীবন যাপনে শান্তি পায় 10-12 জন ফ্যামিলি মেম্বার একসাথে বসবাস করতে শান্তি নাকি যেই বুড়া বুড়িরে সন্তানে বৃদ্ধাশ্রমে নিয়ে রাখি এসছে ওই বৃদ্ধাশ্রমে শান্তি পরিবারে শান্তি বৃদ্ধাশ্রমের বুড়া বুড়িদেরকে যাইয়া জিজ্ঞেস করেন ওনারা কোন শান্তিতে আছে সারাক্ষণ কাঁদে সারাক্ষণ কাঁদে যৌথ জীবনযাপনে শান্তি সম্মিলিত জীবনযাপনে শান্তি পারিবারিক জীবনে শান্তি সামাজিক জীবনে শান্তি সিঙ্গেল জীবনযাপনে কোনো শান্তি নাই তবে হ্যাঁ একটা শর্ত আছে মানুষ যৌথ জীবনযাপনে শান্তি পায় ওই সময় যখন মানুষ আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী যৌথ জীবন যাপন করে মানুষ যখন আল্লাহর দেওয়া বিধিবিধান নিয়ম কানুন আইন কানুনগুলাকে উপেক্ষা করেই যৌথ জীবন যাপন করা শুরু করে তো সেখানে আর শান্তি থেকে না অশান্তি আর অশান্তি এই যৌথ জীবন যাপনের বিধিবিধান যেগুলা আল্লাহ পাক দিয়েছেন ওই বিধিবিধানগুলোর মধ্যে একটা বিধান হইল মিরাসের বন্টন নীতি মিরাসের বন্টন নীতি একটা মানুষ মারা গেছে উনি স্থাবর অস্থাবর কিছু সম্পদ রেখে গেছেন কিছু জমি জমা রেখে গেছেন শহরে কিছু দোকানপাট রেখে গেছেন ব্যাংকে কিছু জমা টাকা রেখে গেছেন উনার রেখে যাওয়া এই স্থাবর অস্থাবর সম্পদগুলা কে কে পাবে কে কে পাবে না কারা কত অংশ পাবে এইটা যদি পালন করা হয় মেনে চলা হয় তাহলে যৌথ জীবন যাপনে শান্তি
জরিপ আসছে জমিন রেকর্ড করার জন্য। ভাইয়েরা রেকর্ডের মধ্যে নিজেদের নামগুলা বসাইছে, বোনের নামগুলা দেয় নাই। বোনদের নামগুলা দেয় নাই। বোনদের নামে কোনো জমিন রেকর্ড হয় নাই, খতিয়ান হয় নাই। এখন আপনারা আমাকে বলেন, কয়দিন পরে তো একদিকে ভাই মারা গেল, আরেকদিকে বোন মারা গেল। একদিকে ভাই মারা গেল, আরেকদিকে বোন মারা গেল। তো এদিকে ভাইয়ের ছেলেরা আছে, ওদিকে বোনের ছেলেরা আছে। এখন বোনের ছেলেরা ভাইয়ের ছেলেদের কাছে, অর্থাৎ ফুফাতো ভাইরা মামাতো ভাইদের কাছে মিরাস পাবে কি পাবে না? কথা বলেন। হ্যালো বন্ধু, আপনি কোন তালে আছেন? আমার চোখের সামনে এইভাবে বসি আমার ঠকাইতেছেন। ভাইও মারা গেল, বোনও মারা গেল। এখন বোনে যেই হক ভাইয়ের কাছে পাওনা ছিল, এটা কি ভাই বোন দুজন মরে যাওয়ার পরে আগুনে পুড়ে গেল, না পানিতে ডুবে গেল, না এখনো বোনের ছেলেরা ভাইয়ের ছেলেদের কাছে, অর্থাৎ ফুফাতো ভাইরা মামাতো ভাইয়ের কাছে পাওনা আছে না নাই? আছে। কিন্তু আমাদের সামাজিক ব্যবস্থা হইলো ম্যাক্সিমাম এই ফুফাতো ভাইয়েরা মামাতো ভাইদের কাছে যখন সম্পদ চায়, যখন মিরাস দাবি করে, তখন মামাতো ভাইয়েরা রুখে দাঁড়ায়। সম্পদ দেওয়া তো দূরের কথা, উল্টা তাদের উপরে আক্রমণ চালায়। তাইলে এবার সামাজিকভাবে শান্তি নি হইল না অশান্তি হইল? এবার শুরু হয় মারামারি আর মামলা মোকদ্দমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি এই যৌথ জীবন যাপনে শান্তি চাও, তাহলে আমার নিয়ম নীতিগুলা মেনে চলো, যার যার পাওনা তাদেরকে ঠিক ঠিকভাবে বুঝাইয়া দাও। মনে রাখিও, তুমি যদি কারো মিরাজকে কর্তন করো, কারো পাওনা থেকে কাউকে বঞ্চিত করো, তো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাকে তোমার আব্বা আদমের মিরাজ জান্নাতের থেকে বঞ্চিত কইরা তোমার জাহান্নামে ফেলে দিবে। এখন কয়জনে মানে? ভালো ভালো মানুষ নামাজ পড়ে, কলমা পড়ে, হ্যাঁ, নিজেকে দিনদার বুঝায়, ফরহেজগার বুঝায়, কিন্তু বোন বাগিনার হক গুলা ঠিক মতো দেয় না। বোন বাগিনার হক ঠিক মতো দেয় না। আমি খুব বেশি ক্লান্ত পরিশ্রান্ত, একবারে জার্নি লম্বা লম্বা হয়ে গেছে, তো পুরা শরীরে, ফিটে, কোমরে, হাঁটুতে, মাথায় ব্যথা করতেছে। নিরুপায় হইয়া দায়িত্বের খাতিরে আপনাদের এখানে আসি বসছি। অল্প সময় কথা বলবো, এই জন্য বিশ্লেষণ আর করতে পারতেছি না। মানুষ যৌথ জীবন যাপনে শান্তি পায় তখন যখন আল্লাহর দেওয়া নিয়ম নীতিগুলা মেনে চলে। আল্লাহ পাক মানুষকে জোড়া জোড়া বানাইছেন, পুরুষ আর নারী। একজন পুরুষ একজন নারী এক জোড়া, একজন পুরুষ একজন নারী এক জোড়া। এখন এই এক জোড়া মানুষ তাদের জীবনটা যদি পরিচালনা করে আল্লাহর দেওয়া নিয়ম নীতি মানিয়া, তাহলে ওই একজন পুরুষ একজন নারী এক জোড়া মানুষের জীবন যাপনে শান্তি। আর যদি আল্লাহর দেওয়া নিয়ম নীতি না মানিয়া জীবন যাপন করে, তাহলে অশান্তি। আল্লাহর দেওয়া নিয়ম নীতিগুলোর মধ্যে একটা নিয়মের নাম হইল পর্দা। আগে একটা বললাম না, আর এখন আরেকটা বলতেছি আর কি। এরকম আরো শত শত আছে, সবগুলা তো আর একদিন বলা যাবে না। এরকম আরেকটা নিয়ম নীতির নাম কি? পর্দা। যদি দুনিয়ার মানুষ পর্দা মানিয়া পারিবারিক জীবন চালায়, পর্দা মানিয়া ব্যক্তি জীবন চালায়, পর্দা মানিয়া সামাজিক জীবন চালায়,
পর্দা মানিয়া রাষ্ট্রীয় জীবন চালায়, তাহলে ব্যক্তি জীবনে শান্তি, পারিবারিক জীবনে শান্তি, সামাজিক জীবনে শান্তি, রাষ্ট্রীয় জীবনে শান্তি। আর যদি পর্দা না মানিয়া চালায় তাহলে সবগুলা জীবনে অশান্তি। আমাদের দেশে একটা ভুল কথা প্রচলিত আছে, নারীর পর্দা। নারীর পর্দা, আসলে পর্দা কি শুধু নারীর না নারী পুরুষ উভয়ের? নারী পুরুষ উভয়ের। এই পর্দাটা তিন প্রকার। পর্দাটা কয় প্রকার? তিন প্রকার। একটা হলো চোখের পর্দা, আর একটা হলো আওয়াজের পর্দা, আর একটা হলো শরীরের পর্দা। পর্দা কয় প্রকার? তিন প্রকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা প্রথমে তুমি তোমার দৃষ্টির পর্দা করো, দৃষ্টির পর্দা করো। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। একটু পরে যাই আল্লাহ পাক বলেন, কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নারী পুরুষেরা, তোমরা দুজন যদি যৌথ ফ্যামিলিতে বাস করো, তো যৌথ ফ্যামিলিতে ঘরে বাড়িতে হাঁটা চলা করার সময় তোমার সামনের দিক থেকে একটা বেগানা পুরুষ আসতে পারে, আর ওই বেগানা পুরুষের সাথে তোমার ক্রস হইতে পারে, রাস্তা অতিক্রম হইতে পারে। অথবা তুমি যদি অগত্য কোনো প্রয়োজনে রাস্তায় বাইরে হওয়া লাগে, হাঁটে যাওয়া লাগে, বাজারে যাওয়া লাগে, মার্কেটে যাওয়া লাগে, তাহলে তো আর কথাই নাই। অগণা বেগানা পুরুষের সাথে তোমার ক্রসিং হইতে পারে, রাস্তা অতিক্রম হইতে পারে। এইবার ঘরে বাড়িতে বলো, আর রাস্তাঘাটে বলো, আর বাজারে মার্কেটে বলো, এরকম সময় এরকম অবস্থায় একজন বেগানা পুরুষের সাথে তোমার যখন ক্রস হয়, তখন তোমরা পুরুষেরা এবং নারীরা দুজন দুইটা প্রাইভেট কারের মতো। দুইটা কিসের মতো? ড্রাইভিং এর একটা নিয়ম আছে, রাত্রে গাড়ি চালানোর সময় একটা গাড়ি আর একটা গাড়িকে যখন ক্রস করে, ড্রাইভাররা সামনের দুইটা লাইট, যেগুলাকে হেডলাইট বলে, সেগুলাকে উপরের দিকে উঠাইয়া রাখবে না নিচের দিকে নামাইয়া রাখবে? হেডে না ড্রিমে? ড্রিমে। কেন? যদি লাইট দুটোটা হেডে উঠাইয়া রাখে, তাহলে এই গাড়ির ড্রাইভারও সামনের দিকে কিছু দেখবে না, সামনের গাড়ির ড্রাইভারও এই দিকে কিছু দেখবে না। ফলশ্রুতিতে মুখোমুখি সংঘর্ষ হইয়া দুইটা ড্রাইভারের জীবন ঝুঁকিতে পড়তে পারে, গাড়িও দুটোটা ভাঙতে পারে। অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা, তোমরা একজন বেগানা পুরুষ, একজন বেগানা মহিলা ঘরে চলাচল করার সময়, বাড়িতে চলাচল করার সময়, রাস্তায় চলাচল করার সময়, মার্কেটে চলাচল করার সময় ওই হেডলাইট দোনো তার নিচের দিকে করিয়া হাঁটবা। হেডলাইট বুঝছেননি কি? চোখ চোখ। এই হেডলাইট দোনোটা বড় বেয়াদব। হেডলাইট দোনোটা বড় কি? বেয়াদব। দুনিয়ার বেজাল সব তো প্রথমে হেডলাইটে লাগায়। প্রথমে বেজাল কে লাগায়? এই হেডলাইট দোনোটা লাগায়। তো এই জন্য হেডলাইট দোনোটা ডিম করো। কেন? যদি ড্রিমে না রাখো, হেডলাইট দোনোটার উপরের দিকে উঠাই, এদিক সেদিক চক্কর বক্কর করিয়া যদি এদিক সেদিক তাকাইয়া তাকাইয়া হাঁটো, তো ওই সামনের দিক থেকে আসা বেগানা যুবকের দুই চোখের সাথে তোমার দুই চোখের মিলন হইয়া গেলে, চার চোখের মিলন হইয়া গেলে, সেখানে সমূহ একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকবে। এক নম্বর চোখের পর্দা। কিসের পর্দা? চোখের পর্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমাদের মধ্যে যারা পুরুষ আছো, পুরুষ পুরুষ,
কোনো বেগানা মহিলার উপরে যদি তোমার অগত্যা চোখ পড়ে যায়, সঙ্গে সঙ্গে দৃষ্টি ফেরাইয়া রাখো। অনিচ্ছায় যে প্রথমবার নজর পড়ছে এটা তোমাকে ক্ষমা করা হবে, দ্বিতীয়বার ইচ্ছাকৃতভাবে যদি নজর দাও সেটা তোমাকে ক্ষমা করা হবে না। এটা কিসের পর্দা? চোখের পর্দা। সংক্ষেপ সংক্ষেপ কথা। এরপরে হলো আওয়াজের পর্দা। কিসের আওয়াজ? কথার আওয়াজ। কথার আওয়াজ। কথার আওয়াজের পর্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদেরকে ডাইকা কয়, ইয়া নিসা আন-নবিয়্যি, ইয়া নিসা আন-নবিয়্যি অর্থ কি? হে নবীর স্ত্রীগণ, হে নবীর স্ত্রীগণ। ইয়া নিসা আন-নবিয়্যি। আপনাদের কি জানা আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মোট কয় বিয়ে করছেন? 11 বিয়ে। নবীজির জীবদ্দশায় কয়জন বিবি ইন্তেকাল হইছেন? 2 জন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় নবীজির স্ত্রী কয়জন জিন্দা ছিলেন? 9 জন। কয়জন? 9 জন। আল্লাহু আকবার। এই কথাটা নবীজি জীবনে 11 বিয়ে করছে, ইন্তেকালের সময় 9টা বিবি জিন্দা ছিল, এই কথাটা আপনারা জানলেন কেমনে? কেমনে জানলেন? সঠিক উত্তর দেন। আলেমদের থেকে আপনারা জানছেন। আলেমেরা কোথা থেকে জানলো? কোরআন শরীফের মধ্যে আসেনি রাসূল 11 বিয়ে করছে। হাদিস কোথা থেকে জানলো? হাদিসের থেকে। সবাই বলেন। আলেমেরা কোথা থেকে জানলো? হাদিসের থেকে। তাহলে এইটা একটা হাদিস যে রাসূল 11 বিয়ে করছেন, ইন্তেকালের সময় 9 বিবি জিন্দা ছিলেন, এটা একটা হাদিস। তা আপনারা এই হাদিসের উপরে আমল করেন না কেন? এই হাদিসের উপরে আপনারা আমল কেন করেন না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বিয়ে করছেন, তাই বলিয়া আপনাদের জন্য 11 বিয়ে করার অনুমতি আসেনি? জি। তাহলে আমাদের দেশে কিছু মানুষ যে আছে আমার ভাইয়েরা, নিজেদেরকে পরিচয় দেয় আহলে হাদিস। কি পরিচয় দেয়? আহলে হাদিস, অর্থাৎ হাদিসওয়ালা। তো উনাদেরকে বলেন না এই হাদিসটার উপরে আমল করতো, পিঠের তক্তা থাকেনি, দেখা যায়। এই হাদিসটার উপরে আমল করতে পারবে? আল্লাহু আকবার। ও ভাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস আছে সবগুলা হাদিস উম্মতের জন্য আমলের উপযুক্ত না। উম্মতের জন্য আমলের উপযুক্ত ওই সমস্ত হাদিস যেগুলা সুন্নতে পরিণত হয়। যেগুলা কি হয়? সুন্নতে পরিণত হয়। আর হাদিস সুন্নতে পরিণত হয় কেমনে? সাহাবীদের আমলের দ্বারা। সাহাবীদের আমলের দ্বারা। এই জন্য আমাদেরকে হইতে হবে সুন্নতওয়ালা আর সাহাবীওয়ালা। কি ওয়ালা হইতে হবে? মনোযোগ আছে? গোড়ার ডিম আছে, ওই গালের ভিতরে ঘাস একটা দি, খালি এদিক সেদিক তাকায়। অমনোযোগী মানুষ দেখলে আমার মনে চায় গুলি করে দিতাম। কষ্ট করি এখানে বসে রয়েছে, মনোযোগ দিয়ে কথা শুনে না। তাহলে আমাদেরকে কি হওয়া দরকার? সুন্নতওয়ালা আর সাহাবীওয়ালা। সুন্নতওয়ালা আর সাহাবীওয়ালা। এই সুন্নতওয়ালা আর সাহাবীওয়ালা এই কথাটাকে আরবিতে বলে আহলুস সুন্নতে ওয়াল জামাআহ। আহলুস সুন্নতি ওয়াল জামাআহ। সুন্নতওয়ালা সাহাবীদের জামায়াতওয়ালা। কিন্তু আমার ভাইরা সুন্নতওয়ালা না হইয়া, সাহাবীদের জামায়াতওয়ালা না হইয়া হইতে চায় আহলে হাদিস, হাদিসওয়ালা। এখন হাদিস এমন কতগুলো হাদিস আছে যেগুলোর উপরে সাহাবীরা আমল করে নাই, সুন্নতে পরিণত হয় নাই। কথা বুঝছেন না বুঝেন না? অপ্রাসঙ্গিক। আল্লাহ পাক রব্বুল আলামিন
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদেরকে ডাকে, ইয়া নিসা আন-নবী, হে নবী পত্নীগণ, হে নবীর স্ত্রীগণ, লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা। বাফে ফুয়ারে ওবা এমএ পাস করাইয়ে কি রইয়ে যে এমএ পাস করাইয়ে, এখন ফুয়াইবা শিক্ষিত না অশিক্ষিত? রাতিয়া আসার পরে যাই আরে মুরুক্ষ ফুয়া খুদুন লাগে ক্যারাম বোর্ড খেলার, কি খেলার? ক্যারাম বোর্ড। বাপে দুরিতুন দেখি হাসে যাই আরে খাওয়া দেওয়া ফুত, তোরে এমএ পাস করাইলাম যে ইতাল্লাই না, তুই গ্রামের ফুয়া ইউনিট ডলিয়া না, তুই গ্রামের ফুয়া ইউনিট ডলিয়া না, মুরুক্ষ ফুয়া ইউনিট ডলিয়া না, তুই তুই ফুয়া ইউনিট লাগে যে আরে ক্যারাম বোর্ড খেলার খেলার যে তোর স্ট্যাটাস কেন বলি গেলি? তুই এমএ পাস না? অভিভাবক চাইলে এখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে ডাকিয়া বলতেছেন, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, ও আমার বন্ধুর স্ত্রীগণ, তোমরা দুনিয়ার অন্য অন্য মহিলাদের মধ্য থেকে যেই কোনো একজন মহিলার মতো নও। দুনিয়ার অন্য মহিলাদের সম্মান, দুনিয়ার অন্য মহিলাদের ফজিলত, দুনিয়ার অন্য মহিলাদের মকাম, দুনিয়ার অন্য মহিলাদের ইজ্জত তোমাদের মতো না। তোমাদের সম্মান, তোমাদের মকাম তাদের মতো না, কারণ তোমরা দুজাহানের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তোমরা উম্মাহাতুল মুমিনিন। কিয়ামত পর্যন্ত যত ঈমানদার দুনিয়াতে আসবে, এই সমস্ত ঈমানদারদের তোমরা মা। তোমরা কি মা? দেখেন কিভাবে ধমকায় আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মুল মুমিনিনদেরকে। কয় ইনি তাকাইতুন্না, যদি তোমরা মুত্তাকি হয়ে থাকো, যদি তোমরা পরহেজগার হয়ে থাকো, যদি তোমরা আল্লাহকে ভয় করে থাকো। আচ্ছা আমাকে একটু বুঝাইয়া বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ আগের থেকে মুত্তাকি কিনা? দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা যে আগের থেকে মুত্তাকি তার দলিল, আর অন্য কিছুর দরকার নাই। ওনারা যে নবীর বিবি হিসাবে নির্বাচিত হয়েছেন, এটাই তার দলিল, এটাই তার দলিল। কারণ বিবি এগুলাকে রাসূলের জন্য নির্বাচিত করছে কে? আল্লাহ। আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম অনুসারে, পজিশন অনুসারে বিবি নির্বাচন করে নাই। আমার ভাইরা দোস্ত বাপ, ছেলে একটা যদি এমবিবিএস পাশ করে, বাপে কয় আমার পোলার ডাক্তার হইছে, বিয়ে করাবো। একটা ডাক্তার মেয়ে দেখো, মেয়ে একটা এমবিবিএস পাশ করছে, বিয়ে দিবে। বাপে কয় আমার মেয়ের জন্য একটা ডাক্তার মেয়ে দেখো, আমার মেয়ে ডাক্তার হইছে। গ্রাজুয়েশন করা, ডিগ্রি পাশ করা, বিএ পাশ করা একটা মেয়েকে কোনো দিন একটা ক্লাস 5 পাশ করা ছেলের কাছে অভিভাবকেরা বিয়ে দেয় না। কারণ ছেলে হিসাবে মেয়ে দেখা হয়, মেয়ে হিসাবে ছেলে দেখা হয়। দোজাহানের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্ত্রী ইন্তেখাব করলেন আল্লাহ পাক। নবীজির পজিশন হিসাবে স্ত্রী ইন্তেখাব করেন নাই। গোটা পৃথিবীর সবচেয়ে বড় মুত্তাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর উনার বিবিরা মুত্তাকি না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কয়? ইনি তাকাইতুন্না, যদি তোমরা মুত্তাকি হয়ে থাকো। এই কথাটার অর্থ কি? নবীর স্ত্রীরা তো আগে থেকেই মুত্তাকি, তারপরেও আল্লাহ পাক এই কথাটা কেন বলে? আমাদের দেশে একটা কথা আছে, কোন সময় ছেলের বউ যদি বেয়াদব হয়, নাফরমান হয়, কথা মানে না, তো নিজের মেয়েকে শাসাইয়া ছেলের বউকে শিক্ষা দেওয়া লাগে। বুঝছেন না? বুঝেন না? বিটাইয়া ছেলের বউয়ের কি করা লাগে? আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর স্ত্রীদেরকে ধমকাইতেছেন যে এটা নবীর স্ত্রীদের জন্য ধমক না, মুখাতব যদিও খাস হয়, খেতাব কিন্তু আম,
সম্বোধন করতেছেন নবীর স্ত্রীদেরকে, বলতেছেন কিন্তু কিয়ামত পর্যন্ত আনেওয়ালি দয়ুস মহিলাদেরকে। বুঝছেন না বুঝেন না? এবার আসলে সম্বোধন তো নবীর স্ত্রীদেরকে করছেন, কিন্তু বলতেছেন নবীর স্ত্রীদেরকে না, বলতেছেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালি দয়ুস মহিলাদেরকে, বেশ্যা মহিলাদেরকে। ইনি তাকাইতুন্না, যদি তোমরা পরহেজগার হয়ে থাকো, যদি তোমরা মুত্তাকি হয়ে থাকো, ফালা তাখজানা, ফালা তাখজানা। ওই মদ্রিচা ফল আসে তার ফুসার গরন, ফালা তাখজানা ইবা কনসিগা বহস কি বাপ কি আয় কইম না, ফালা তাখজানা সিগার জমা মান্নাসে হাজার, জমা মান্নাসে হাজার, বহস নহি হাজার মারুফ অর্থ কি? ও নবী পত্নীগণ, নবীর স্ত্রীগণ, তোমরা নরম করিও না, তোমরা নরম করিও না। কি নরম করিও না? বিল কওল বাওয়াসিতায়ে হরফে জর মফউলে বিহি আই কাওলাকুন্না, ফালা তাখজানা কাওলাকুন্না। ও নবীর স্ত্রীগণ, তোমাদের ভিতরে যদি আল্লাহর ডর থাকে তো তোমরা তোমাদের কথাকে নরম করিও না, তোমরা তোমাদের কথাকে কি করিও না? নরম করিও না। কার সাথে নরম করিও না? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, নরম কথা বলার জন্য নিষেধ করছে আল্লাহ নিজের বাপের সাথে, নিজের ভাইয়ের সাথে, নিজের মামার সাথে, নিজের চাচার সাথে, নিজের শ্বশুরের সাথে। আল্লাহু আকবার। নরম কথা বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করছে নিজের স্বামীর সাথে। হ্যাঁ, এই জন্য মহিলা কতগুলো এখন স্বামীর সাথে গোলামের মতো ব্যবহার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী পত্নীগণ, তোমরা নরম করিও না তোমাদের কথাকে, অর্থাৎ বেগানা পুরুষের সাথে। কার সাথে? বেগানা পুরুষের সাথে। তুমি স্কুলে যাইতেছ, কলেজে যাইতেছ, রাস্তায় বেগানা একটা যুবক তোমাকে একটা প্রশ্ন করছে, এখন তুমি কি করিবা? উত্তর দিবা কি দিবা না? দিলে কেমনে দিবা? কোন কন্ডিশনে কথা বলবা? আল্লাহ পাক সেই কন্ডিশন শিখাইয়া দিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও বেগানা পুরুষেরা, বেগানা মহিলারা, নবীর স্ত্রীরা, নবীর স্ত্রীরা, তোমরা বেগানা পুরুষের সাথে যদি কখনো কথা বলা লাগে তো তোমরা তাদের সাথে নরম ভাষায়, মিষ্টি ভাষায়, লেটবাই লেটবাই, বেটকাই বেটকাই কথা বলিও না। হয় না? আমার ভাইরা, দোস্ত আহবাব, একজন বেগানা পুরুষ একজন বেগানা মহিলার সাথে, একটা বেগানা যুবক বেগানা যুবতীর সাথে, একটা বেগানা তরুণ বেগানা তরুণীর সাথে কথা বলতে পারবে কি পারবে না? আল্লাহ তো বলেও যে তোমরা নরম কথা বলিও না, মিঠা কথা বলিও না, মিষ্টি কথা বলিও না। তাহলে কথাটা কিরকম বলবে? আল্লাহ বলেন, ওয়াকুলনা কাওলাম মারুফা। যদি বেগানার সাথে কথা বলার প্রয়োজন হয় তাহলে মারুফ কথা বলো। কি বলো? মারুফ কথা। এখন মারুফ কথা কোন ধরনের কথা? আমার ভাইরা, দোস্ত আহবাব, কথা প্রথমত তিন প্রকার। কথা প্রথমত তিন প্রকার। এক প্রকার হইল একটা প্রশ্ন উত্তর নাই, একটা প্রশ্ন উত্তর নাই। আরেক প্রকার হইল একটা প্রশ্ন একটা উত্তর, একটা প্রশ্ন একটা উত্তর। আরেক প্রকার হইল প্রশ্ন একটা উত্তর পাঁচটা, প্রশ্ন একটা উত্তর পাঁচটা। এর মধ্যে একটা প্রশ্ন উত্তর নাই, আর একটা প্রশ্ন উত্তর পাঁচটা। এই দুটোটা অ্যাবাউট, এই দুটোটা ছাড়তে হবে। কাউলে মারুফ কোনটা? কাউলে মারুফ হলো একটা প্রশ্ন একটা উত্তর, একটা প্রশ্ন একটা উত্তর। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব,
কলেজে যাওয়ার সময় একটা বেগানা ছেলে যদি একটা বেগানা মেয়েকে জিজ্ঞাসা করে তোমার নাম কি, তোমার নাম কি জিজ্ঞাসা করতে পারে না? ফোলা কতগুলা তো বেয়াদব আছে, বেয়াদব অজাত, এগুলা মেয়েদের গায়ে পড়ি কথা বলতে চায়। আবার মেয়েও কতগুলা বর্তমানে আছে অজাত, এগুলা ছেলেদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করতে চায়। এই আমার কথা না রসুলের কথা? বেজার হইলে রসুলের উপরে হইতে হবে, আমার উপরে বেজার হইলে লাভ কি? আল্লাহর হাবিব বলেন মা ইলাতুম মুমিলাত, মা ইলাতুম মুমিলাত। শেষ যুগে মহিলা কতগুলার আবির্ভাব হবে, তারা নিজেরাও ছেলেদের গায়ে পড়তে চাইবে, আবার ছেলেদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করি গায়ে পড়াইতে চাইবে। মা ইলাতুম মুমিলাত। ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন না আমার অনুবাদ যদি ভুল হয়। আল্লাহু আকবার। একটা ছেলে তোমাকে জিজ্ঞেস করলো তোমার নাম কি, তুমি উত্তর দিলা না। একবার জিজ্ঞাসা করলো, দুইবার জিজ্ঞাসা করলো, তিনবার জিজ্ঞাসা করলো, তুমি উত্তর দিলা না। তখন ছেলেটাই মনে মনে কয় ওরে বাপরে কত অহংকারী মেয়ে, কথাই তো কয় না, আচ্ছা দেখাবো। তাহলে বিপদে পড়বানি তুমি। আর যদি একটা কথার উত্তর 5টা কথা দিয়া দাও, তোমার জিজ্ঞাসা করলো তোমার নাম কি, তুমি বললা আমার নাম আমেনা বেগম, আমার আব্দুল নাম আব্দুল গফুর, আমরা বাড়ির নাম বুনিয়াবাড়ি, আমি অমুক ক্লাসে পড়ি, অমুক কলেজে পড়ি, তো আপনার নাম কি? এবার প্রশ্ন হিসাবে উত্তর হইল না উত্তর বাড়তি হইল? তাহলে এই বাড়তি উত্তর দিয়া একটা নাজায়েজ কথাবার্তার সূচনা তুমি করে দিলা না, তুমি করে দিলা না। এই জন্য আল্লাহ কয় একেবারে উত্তর না দিয়াও থাকিও না, তাহলে সে ক্ষিপ্ত হবে, আর একেবারে বাড়তি কথাও করতে যাইও না, তাহলে সে তোমার দিকে আকৃষ্ট হবে। বরং তুমি একটা কথার উত্তর একটা কথা দিয়া দাও। এবার কথা এটার ধরন কিরকম হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা কথা 3 প্রকার। একটা কথা হইল মিষ্টি ভাষার কথা, মিষ্টি স্বরের কথা। আরেকটা কথা হইল কর্কশ ভাষার কথা, কর্কশ স্বরের কথা। আরেকটা কথা হইল স্বাভাবিক তোমার কণ্ঠস্বর যেরকম সেই রকম কথা, মিষ্টিও না কর্কশও না, এই মিডিয়াম কথাটা তোমার স্বাভাবিক কণ্ঠস্বরের কথা যেটা, এটার নাম কাওলে মারুফ। এটার নাম কাওলে মারুফ। তাহলে কাওলে মারুফ আপনারা কয়ভাবে চিনলেন? 2 ভাবে। একটা হইলো বেশি মিষ্টিও না বেশি কড়াও না, স্বাভাবিক কণ্ঠস্বরের কথা, আর একটা প্রশ্নের উত্তর একটা উত্তর, এই দুটোটাই মিলাইলে কাওলে মারুফ হয়। দুটোটাই মিলাইলে কি হয়? আমার ভাইরা দোস্ত আহবাব, একটা ছেলে তোমাকে রাস্তায় জিজ্ঞেস করলো তোমার নাম কি, তুমি একবারে তারে মিষ্টি মিষ্টি হাসি দিয়া মিষ্টি মিষ্টি আওয়াজে তোমার নামটা বললা, তাহলে সে তোমার দিকে আকৃষ্ট হবে। অথবা তুমি তার সাথে কর্কশ ব্যবহার করলা, এই বেটা এই আমার নাম দিয়ে তুই কি করবি, একবারে স্যান্ডেল দিয়ে ফিটে দিব, এই কথা যদি কও তো এই ফলাইটাই তোমারে আর আরেকদিন অ্যাসিড মারার জন্য সুযোগ তালাশ করবে। কর্কশ কথাও করতে যাইও না, মিষ্টি কথাও করতে যাইও না। যদি অগত্যা তোমার কথা বলার দরকার হয় তাহলে তার সাথে কাওলে মারুফ বলো। কাওলে মারুফ। তোমার স্বামী বাড়িতে নাই, দুবাইতে থাকে, দেবর একটা আছে বাড়ির ভিতরে, চাচাতো দেবর, চাচাতো দেবর। তোমাদের কাছে জাল একটা আছে, মাছ ধরার জাল, চাচাতো দেবরে জানে। এখন একদিন 11টার সময় তোমার ঘরের সামনে আসি, তোমারে ডাকে, ভাবি ভাবি আসেননি ঘরে, আপনাদের জালটা একটু দেন তো আমারে। আমার বেয়েরা দোস্ত আহবাব, এখন এই বেগানা চাচাতো দেবর, এগানা না বেগানা, জি চাচাতো দেবর, তুমি তার সামনে আসি হাসি মুখে জাল তোমার ঘরে নাই এই কথা বলা যাবে না। আর একেবারে উত্তর না দিয়া থাকলেও সে তোমাকে অহংকারী মনে করবে। এই জন্য বেড়ার ভিতরের থেকে জাল যদি থাকে দরজা দিয়া ঠেলি তুমি তার জাল দিয়া দাও, সে যেন তোমারে না দেখে, তোমার কথা না শুনে। আর যদি ঘরে জাল না থাকে তাহলে বাস্তব যেটা সেটা স্বাভাবিক কণ্ঠে অল্প শব্দে
তাকে তুমি বলিয়া দাও ভাইজান জালটা আমার আব্বাই নিয়ে গেছে 1 সপ্তাহ আগে, এই জন্য ঘরে এখন জাল নাই। স্বাভাবিক ভাষায় কথাটা বলে দাও যাতে সে তোমার দিকে আকৃষ্ট হইতে না পারে, তোমার উপরে খেপাও হইতে না পারে। ওয়াকুলনা কাওলাম মারুফা। কি ওয়াজ করতাম, কারে ওয়াজ করতাম? যেই যুগে স্বামী স্ত্রী ঝগড়া লাগলে আওয়াজ 3 বাড়ি শোনা যায়। স্বামী স্ত্রীর ঝগড়ার আওয়াজ 3 বাড়ি শোনা যায়। এমন দয়ুস মহিলা কতগুলা বর্তমান যুগে গ্রামে গ্রামে আছে, ভা ভা করে মাইকের মতো 3 বাড়ি পর্যন্ত আওয়াজ শোনা যায়। অথচ মহিলাদের গলার আওয়াজ সতর, মহিলাদের গলার আওয়াজের পর্দা করা ফরজ। আমার বেয়েরা দোস্ত আহবাব, একটা গেল চোখের পর্দা, আর একটা গেল আওয়াজের পর্দা, আর একটা হইল শরীরের পর্দা। শরীরের একটু পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যাইয়া কয়, ও নবীর স্ত্রীগণ, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নবীর স্ত্রীগণ, তোমরা তোমাদের বসত ঘরে অবস্থান করবা, বসত ঘরে অবস্থান করবা, বিনা প্রয়োজনে ঘরের বাহিরে যাইও না। যদি প্রয়োজন হয় ঘরের বাহিরে যদি যাও তো 51ভুক্ত পরিবারের বসত বাড়ি যদি হয়, 10টা ফ্যামিলি বাড়িতে আছে, 5টা পরিবার বাড়িতে আছে, এমত অবস্থায় তোমার শরীর যেন বেপরদা না হয়। চতুর্দিক দেখি শুনি ঘর থেকে বাইর হইবা। আর বিনা প্রয়োজনে রাস্তায় যাওয়ার তো প্রশ্নই উঠে না, বাজারে যাওয়ার তো প্রশ্নই উঠে না, মার্কেটে যাওয়ার তো প্রশ্নই উঠে না। অগত্যা যদি রাস্তায় যাওয়া লাগে, বাজারে যাওয়া লাগে, মার্কেটে যাওয়া লাগে, বোরকা পরিধান করি, মুখের উপরে নেকাব লাগাইয়া তারপরে নিজেকে সুরক্ষিত করি বাজারে বাইর হইবা, রাস্তায় বাইর হইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও আমার বান্দিরা, যদি নিজেকে সুরক্ষা না করো, নিজের আওয়াজের পর্দা না করো, নিজের শরীরের পর্দা না করো, তো রাস্তায় যে বেগানা যুবকেরা হাঁটে, বেগানা পুরুষেরা হাঁটে, এদের সকলের দিলবালা যে এমন না। এদের সকলের দিলবালা যে এমন না। এমনি দেখতে শুনতে পরিষ্কার চাঁদের মতো জলমল করতেছে চেহারায়, কিন্তু দিলের ভিতরে মাকড়সায় জালবুনি রেখেছে। অপরিষ্কার দিল, দিলের ভিতরে জাউরা সাপ, দিলের ভিতরে দুনিয়ার সমস্ত রোগে বাসা বাঁধি রেখেছে। জামালুল ওয়াজহে মা কবিহিন নুফুসি, জামালুল ওয়াজহে মা কবিহিন নুফুসি কাকান্দিলিন আলা কবরিল মাজুসি। আমার বেয়েরা দোস্ত আহবাব, চেহারাইটার সৌন্দর্যের 2 পয়সারও মূল্য নাই, চেহারা জলমল করার 2 পয়সারও মূল্য নাই, যদি দিল পরিষ্কার না হয়, দিল বালা না হয়, দিল রোগ মুক্ত না হয়। এই জন্য দোস্ত আহবাব, চেহারাকে সুন্দর করার পরিবর্তে দিলকে সুন্দর করার জন্য মেহনত করা দরকার। চেহারা জলমল করার চেয়ে দিল জলমল করা আমার বেয়েরা দোস্ত আহবাব, চেহারা বালা হওয়ার থেকে দিল বালা হওয়া দরকার। আজকের দুনিয়াতে যত ফিতনা ফাসাদ, যত ভেজাল, যত মারামারি কাটাকাটি, সবকিছুর গোড়ার কারণ হেডকোয়ার্টার বালা না। হেডকোয়ার্টার বালা না, দিল এটা হলো হেডকোয়ার্টার। দিল এটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমার বান্দিরা, ইমানদার বান্দিরা, নামাজি বান্দিরা, খবরদার খবরদার, তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এই তোমার রূপ আর যৌবন, রূপ আর লাবণ্য, এটা একজনের আমানত, তোমার স্বামীর আমানত। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না। তুমি সাজগোজ করবা স্বামীর জন্য, লিপস্টিক লাগাইবা স্বামীর জন্য, আল্লাহু আকবার, সাজগোজ করবা স্বামীর জন্য, ভালো কাপড় পরিধান করবা স্বামীর জন্য, ভিন্ন কোনো পুরুষকে দেখানোর জন্য নয়। কারণ তোমার এই রূপ লাবণ্য তোমার স্বামীর আমানত। আমার বেয়েরা দোস্ত আহবাব, এখন তো আমাদের দেশের মহিলারা ডিজাইন করি বোরকা একটা বানায়, কিন্তু চেহারার মধ্যে নেকাব লাগায় না, চেহারার মধ্যে হেজাব লাগায় না, চেহারাটা খোলা রাখি, ডিজাইন বা ডিজাইনের বোরকা গায়ে দিয়া মার্কেটে মার্কেটে যাইয়া ঘুরে, সেটাকে পর্দা লঙ্ঘনও মনে করে না। অথচ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালি
রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের মণি, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার ঘটনাটা আপনাদেরকে শোনাই। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহু আকবার, রমজানের মাস ছিল, রমজানের মাস। কয়েকদিন থেকে হযরতে ফাতেমা অসুস্থ, অসুস্থ মানে জ্বরে আক্রান্ত। আল্লাহু আকবার, আজকেও হযরতে ফাতেমা জ্বরে আক্রান্ত, উনি অসুস্থ। রাত্রে ঘুমাইছে, রাত্র যখন গভীর হইছে, আল্লাহু আকবার, ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছে আকায়ে নামদার তাজেদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারের মধ্যে ফাতেমার ঘরে ঢুকছে, ঢুকি এদিক সেদিক তাকায়। ফাতেমা জিজ্ঞেস করে, স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করে, আব্বাজান এই অন্ধকারের ভিতরে আপনি কাকে তালাশ করতেছেন? রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ফাতেমা তোমারে তালাশ করতেছি একটা সংবাদ দেওয়ার জন্য। ফাতেমা কয়, কি সংবাদ আব্বাজান? রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা সংবাদটা হইল আগামী দিন রমজান মাস, যেহেতু রোজা তো রাখবা, রোজা তো রাখবা, কিন্তু এই রোজার জন্য তুমি সেহরি করবা তোমার স্বামীর সাথে, আলীর সাথে, আলীর দস্তরখানে। কিন্তু আগামী দিন রোজা শেষে তুমি ইফতার করিবা আব্বাজানের সাথে জান্নাতের দস্তরখানে। আমার বেহরা দোস্ত আহবাব, এই স্বপ্ন দেখি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সজাগ হইয়া গেছে, সজাগ হইয়া বেচাইন হইয়া গেছে, ব্যতিব্যস্ত হইয়া গেছে। এইটা কি দেখলাম? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিশ্বাস হইয়া গেছে আগামী দিন আমার ইন্তেকাল হইয়া যাবে, আগামী দিন আমার ইন্তেকাল হইয়া যাবে। আমি যে স্বপ্ন দেখছি এটা নিশ্চিত রুয়ায়ে রহমানি, এটা আল্লাহ পাকের দেখানো স্বপ্ন, এতে কোনো সন্দেহ নাই। কারণ আমি তো আমার আব্বাজানকে দেখছি, আমার আব্বাজান তো বলছে, মান রাআনি ফিল মানাম রাআনি হাক্কা ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। আমাকে যদি কেউ স্বপ্ন দেখে, সে ঠিক ঠিক আমাকে অরিজিনালি স্বপ্ন দেখে। কারণ শয়তান দুনিয়ার সব কিছুর আকৃতি ধারণ করতে পারে, আমার চেহারার আকৃতি শয়তানে ধারণ করতে পারে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বুঝে গেছেন যে এটা আল্লাহর পক্ষ থেকে খাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নের মধ্যে যে কথা বলছেন এই কথা ঠিক, আগামী দিন আমার মৃত্যু হইয়া যাবে। কারণ আমি আব্বার সাথে ইফতার করতে হবে, আব্বার সাথে ইফতার করতে হলে জান্নাতে যাইতে হবে। জান্নাতে না গেলে তো, জান্নাতে গেলে না মরলে তো জান্নাতে যাওয়া যাবে না, এই জন্য আমার মরণ হইয়া যাবে। ফাতেমার ইয়াকিন হইয়া গেছে, স্বপ্ন দেখি যে আজকেই আমার শেষ দিন, জীবনের শেষ দিন, আমার মৌত হইয়া যাবে। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ঘুম থেকে জাগাইছেন, সেহরি খাওয়ার সময় হইয়া গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ঘুম থেকে জাগাইছেন সেহরি খাওয়ার জন্য, কিন্তু স্বপ্নের কথা কয় না। ঘুম থেকে জাগাইছেন কিন্তু স্বপ্নের কথা কয় না। কেন কয় না? আমার বেইরা দোস্ত আহবাব, ফাতেমা জানে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে কলিজার টুকরার চেয়েও বেশি ভালোবাসে। এই জিনিসটা প্রকাশ হইছে পরে, যখন ফাতেমা ইন্তেকাল হইছেন, ফাতেমাকে দাফন করা হয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সারাক্ষণ যাইয়া ফাতেমার কবরের কাছে বসে থাকে, বসি বসি কান্দে। হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি ওয়া আন কলবি হাবিবি লা ইয়াগিবু হাবিবুন লাইসা ইয়াদিলুহু হাবিবুন ওয়া মা লিসাওয়াহু ফি কলবি নসিবু। ও বন্ধু, তুমি তো আমাকে ছাড়ি চলে গেলা কবরে, তুমি তো আমার চোখের থেকে অদৃশ্য হইয়া গেলা, তুমি তো আমার থেকে গায়েব হইয়া গেলা, কিন্তু তুমি কি জানো, তুমি তো আমার থেকে অদৃশ্য হইছ, শুধু আমার চোখের থেকে আড়াল হইছ, আমার অন্তর থেকে আড়াল হইতে পারো নাই। আমি একটা সেকেন্ডের জন্য তো তোমাকে ভুলিয়া থাকতে পারি না। হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি ওয়া আন কলবি হাবিবি লা ইয়াগিবু হাবিবুন লাইসা ইয়াদিলুহু হাবিবুন ওয়া মা লিসাওয়াহু ফি কলবি নসিবু। ফাতেমা জানে আলী ফাতেমাকে কেমন মহব্বত করে। এখন যদি স্বপ্ন এটা কয় তো আলী বুঝি যাবে যে আজকে আমার ইন্তেকাল হইয়া যাবে। এই পেরেশানিতে আলীর আর সেহরি খাওয়া হবে না। থাক, আগে ঠিকঠাক সেহরি খাইয়া নি, তারপরে জানাবো।
এই জন্য স্বামী স্ত্রী দুজন বসি সুন্দর করে সেহরি খাইছে, স্বপ্নের কথা বলে না। আমার মা বোনেরা, আমি আপনাদেরকে একটু বলি, আপনাদের স্বামীরা তো বাহিরে কাজ করে, কেউ মাঠে কাজ করে, ধান লাগায়, ধান কাটে, কেউ ইট ভাঙে, কেউ বালি টানে, কেউ মাটি কাটে, কেউ ব্যবসা বাণিজ্য করে, কেউ অফিস চালায়। আল্লাহু আকবার। দুপুরে যখন খাওয়ার জন্য ঘরে আসে, রাত্রে যখন খাওয়ার জন্য ঘরে আসে, স্বামী ঘরে ঢুকার পরে একটু উনাকে ফ্রেশ হইতে দেন, একটু উনাকে অজু গোসল করতে দেন, একটু খাওয়া দাওয়া করতে দেন, একটু শান্ত হইতে দেন। তারপরে যদি কোনো অভিযোগ থাকে শ্বশুরের বিরুদ্ধে, শাশুড়ির বিরুদ্ধে, দেবরের বিরুদ্ধে, বাসুরের বিরুদ্ধে, ননদের বিরুদ্ধে কোনো অভিযোগ যদি থাকে পরে বলিয়েন, আগে উনাকে একটু শান্ত হইতে দেন, একটু ফ্রেশ হইতে দেন, একটু খাওয়া দাওয়া করতে দেন। কিন্তু না, আমাদের মা বোন কতগুলো আছে স্বামীর এতটুকু শান্তি বুঝতে তৈয়ার না। এমনি ঘরে ঢুকার সাথে সাথে শুরু করি দে, তোমার বাপে আমার এইটা কইল কা, তোমার মায়ে আমারে এমন কইতে পারেনি, তোমার বোনে আমারে গালি কেন দিল, এই সাথে সাথে শুরু করি দে। আমার ভাইয়েরা, পুরুষ যখন বাইরের থেকে কর্ম করি আসে তখন স্বাভাবিকভাবে মাথা গরম থাকে, এই শুরু হয় মারপিট, এই শুরু হয় গালাগালি, এই শুরু হয় এবারে তোরে 1000 তালাক। কথা বুঝেন নাই? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এটা করে নাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বামীরে ঘুম থেকে জাগাইছেন সত্য, কিন্তু স্বপ্নের কথা কয় না। ঠিকঠাক মতে সেহরি খাইছেন। সেহরি খাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চলে গেছেন মসজিদে, আল্লাহু আকবার, ফজরের নামাজ পড়ার জন্য। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা ঘরের কোনায় নামাজের মুসাল্লা বিছাইয়া ফজরের নামাজ আদায় করছেন। ফজরের নামাজ আদায় করি মুসাল্লার থেকে উঠি রান্নাঘরে যাইয়া ঢুকছেন। রান্নাঘরে ঢুকি বড় বড় 3টা কাজ একসাথে শুরু করছেন। একটা বড় হান্ডির মধ্যে পানি লইয়া ওই 2 অবুজ শিশু, ছোট্ট ছোট্ট 2 বাচ্চা, হাসান হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা, দুজনের পরিধানের কাপড় চোপড়গুলা সব ভিজাইছে দোয়ার জন্য। চুলার মধ্যে আগুন জ্বালাইয়া বড় একটা হান্ডির ভিতরে বেশি পরিমাণে কতগুলা পানি চড়াইয়া দিছে গরম করার জন্য। বড় একটা ডিশের মধ্যে বেশি পরিমাণে কতগুলা আটা খামির বানাইতেছে রুটি বানানোর জন্য। ওইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ নববীর থেকে ফজরের নামাজ পড়ি আসি ঘরে ঢুকছে। ঘরে ঢুকি দেখে যায় নামাজ খালি, নামাজের মুসাল্লা খালি, নামাজের মুসাল্লার মধ্যে ফাতেমা নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করে আর কয়, কি ব্যাপার, জীবনেও তো কোনোদিন ফাতেমাকে আমি নামাজের মুসাল্লা থেকে এশরাকের নামাজ না পড়ি উঠতে দেখি নাই। আজকে ফাতেমা অসুস্থ শরীরে এশরাকের নামাজ না পড়ি নামাজের মুসাল্লা থেকে কেন উঠল, কোথায় গেল? তালাশ করতে করতে যাইয়া রান্নাঘরে পাইছে। রান্নাঘরে যাইয়া ফাতেমারে কয়, ফাতেমা এইটা কোন পাগলামি করতেছ? অসুস্থ শরীরে এতগুলা কাজ তুমি একসাথে কেন শুরু করছো? বাচ্চাদের জামা কাপড় এতগুলা যে ভিজাইছ, এগুলা ধুইবা কেমনে? পানি এতগুলা কার জন্য গরম করতেছ? এই যে রুটি এতগুলা বানাইতেছ, আমরা সবাই মিলিয়া 3 দিন খাইলেও তো শেষ হবে না, এতগুলা রুটি কেন বানাইতেছ? ফাতেমা কয়, আসল ঘটনা হইল আলী, আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতেমা কি স্বপ্ন দেখছো? ফাতেমা কয়, আমি স্বপ্নের মধ্যে দেখছি আমার আব্বা অন্ধকারের ভিতরে আমার ঘরে ঢুকি চতুর্দিকে তাকায়, কাকে যেন তালাশ করে। আমি জিজ্ঞেস করলাম, আব্বা কাকে খুঁজতেছেন? আব্বা আমারে কয়, বাবারে একটা সংবাদ দেওয়ার জন্য তোমারে খুঁজতেছি। আগামী দিন রোজার মাস, রোজা তো থাকবা, সেহরি করবা তোমার স্বামীর সাথে, আর ইফতার করবা আল্লাহর রহমতে আব্বাজানের সাথে জান্নাতের দস্তরখানে। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছোট মোটো আলেম নি, ছোট মোটো আলেম নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি ইলমের শহর আর সেই শহরের দরজা হইল আলী। সেই শহরের দরজা আলী। ফাতেমা যদি স্বপ্নের তাৎপর্য বুঝে ফেলতে পারে তা আলী বুঝে না? আমার ভাইরা দোস্ত বাপ, স্বপ্ন শোনার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বুঝে গেছে আজকের দিনটাই ফাতেমার দুনিয়াতে শেষ দিন, আর দুনিয়াতে ফাতেমাকে পাওয়া যাবে না।
এই কথা বুঝে আসার সাথে সাথে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু চিৎকার দিয়া কান্না শুরু করছে, বাচ্চা ফোলার মতো হাউ মাউ করিয়া করিয়া কাঁদে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আখের স্বামী তো, স্বামীকে এরকম কাঁদতে দেখি নিজেও আর স্থির থাকতে পারল না, এবার নিজেও স্বামীর সাথে কান্না জুড়ে দিছে। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, স্বামী স্ত্রী দুজন কান্দে। এই সময়ের মধ্যে বাহিরে খেলাধুলায় রত ছিলেন হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, দুজন আসি ঘরে ঢুকছে। হঠাৎ ঘরে ঢুকি দেখে আব্বাও কান্দে আম্মাও কান্দে, বাচ্চারা দুজন একবার বাপের কাছে যায় জিজ্ঞাসা করে আব্বু কাঁদেন কেন, আব্বু কোনো উত্তর দেয় না। আরেকবার মায়ের কাছে যায় জিজ্ঞাসা করে আম্মু কাঁদেন কেন, আম্মুও কোনো উত্তর দেয় না। শেষ পর্যন্ত বারবার যখন ভাই দুজনে বিরক্ত করতেছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয় বাবারা তোমরা দুজন এই মুহূর্তে নানাজির কাছে চলে যাও। কার কাছে? নানাজির কাছে। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, মনোযোগ আসেনি? বুঝি বুঝি শুনতেছেন নি? এই যে ফাতেমাই কইল তোমরা দুজন নানাজির কাছে চলে যাও, নানাজি কোথায়? এই ঘটনার 6 মাস আগে নবীজির ইন্তেকাল হইয়া গেছে। কয় মাস আগে? 6 মাস আগে। তাহলে নবীজি কি এখন দুনিয়ার উপরে না কবরে? রওজা আকদাসের ভিতরে। ফাতেমা এটা জানে না তো ফাতেমা যে কইল তোমরা দুজন নানাজির কাছে চলে যাও। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, ফাতেমার এই কথাটা আজকে নতুন না, এর আগেও যে কোনো দিন ফাতেমা পারিবারিক কাজে বেশি ব্যস্ত হইতো আর বাচ্চারা দুজন অবুঝ মারে যাইয়া ডিস্টার্ব করে, তখন ফাতেমায় কয় বাবারা তোমরা দুজন নানাজির কাছে চলে যাও। নাতিরা দুজন নানার পাগল, নানার নাম শুনলেই হইছে এমনে দৌড় দিয়া যাইয়া নানার কবরের উপরে উঠি বসি যায়। ভিতরের দিক থেকে নানাজি কথা কয়, উপরের দিক থেকে নাতিরা শুনে আর উত্তর দে, আবার উপরের দিক থেকে নাতিরা কথা কয়, ভিতরের দিক থেকে নানাজি শুনে আর উত্তর দে। অথচ এমত অবস্থায় রওজা আকদাসের চতুর্পাশে শত শত মানুষ জিয়ারতরত অবস্থায় আছে, গোড়ার ডিমও কেউ কিছু শোনে না। মিয়ানে আশিক ও মাশুক চেরমজিস কেরামান কাতিবিরা হাম খবর নিস, শনি দাঙ্গা কালামে নাইব আওয়াজ, মানি দর মানি রাজে বারাজ। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আজকেও তার ব্যতিক্রম হয় নাই। নাতিরা দুজন যাইয়া নানাজানের কবরের উপরে উঠে বসে গেছে। ভিতরের দিক থেকে নানাজানে জিজ্ঞাসা করে আমার নাতিরা আপনারা এই সময় এখানে কেন আসলেন? নাতিরা কয় নানাজান আম্মা জান আমাদেরকে আপনার কাছে পাঠাইয়া দিছে। নানাজানে কয় না, নাতিরা আমার দুজন আবার ঘরে ফিরে যান। ঘরে ফিরে যাইয়া মায়ের চেহারার দিকে বেশি বেশি তাকাইয়া থাকেন, মায়ের চেহারা বেশি বেশি দেখেন। মনে রাখবেন আজকের পরে আর মায়ের চেহারা দেখবেন না, আজকেই আপনার আম্মার ইন্তেকাল হইয়া যাবে। আগামী দিন থেকে মা ডাকার জন্য আর কাউকে পাবেন না। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এই কথা শোনার সাথে সাথে 2 শিশু সন্তান হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা রওজা আকদাসের থেকে নামি করছে, কানতে কানতে দৌড়াইয়া ঘরে গেছে। দোনো ভাই কান্নারত অবস্থায় ঘরে ঢুকছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয় বাবা তোমরা কেন কাঁদো? এবার তোমরা কেন কাঁদো? হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু কয় আম্মু আমাদের থেকে আর গোপন করিয়েন না, নানা জান আমাদেরকে সব বলে দিয়েছে, আজকে নাকি আপনার ইন্তেকাল হয়ে যাবে আর আমরা মা ডাকার জন্য দুনিয়াতে কাউকে পাবো না। আম্মু নানাজি বলছে ঘরে আসি আপনার চেহারার দিকে তাকাইয়া থাকার জন্য। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, কথা বলতে বলতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার গায়ের জ্বর বাড়ি গেছে, শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বহুত কষ্ট করি ওযু করি জোহরের নামাজটা আদায় করছেন। এইবার আর ফাতেমা বসতে পারে না, শুইয়া গেছে কিবলামুখী হইয়া। বড় ছেলেরে কয় বাবা হাসান তুমি যাইয়া তোমার আব্বুকে একটু ডাকি আনো, ওনার সাথে আমার জরুরি কথা আছে। হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু যাইয়া আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকি আনছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আসি ফাতেমার মাথার পাশে দিয়ে বসে জিজ্ঞাসা করে ফাতেমা ব্যাপারটা কি, কি জরুরি কথার জন্য ডাকি আনলা? হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু আনহা স্বামীর হাত ধরিয়া কাঁদে আর কয় ও
ও আমার স্বামী, যেদিন থেকে আমি স্ত্রী হইয়া আপনার ঘরে আসছি সেই দিন থেকে স্বামী হিসাবে আপনার যে হক ছিল আমার উপর, যে খেদমত করা আমার দায়িত্ব ছিল, আমি তো কিছুই করতে পারি নাই। স্বামী হিসাবে আপনার কোনো হক আদায় করতে পারি নাই, কোনো খেদমত করতে পারি নাই। আল্লাহর ওয়াস্তে এটার জন্য যদি আপনি কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে আমার বিরুদ্ধে নালিশ করেন, তা আমি কন্যা, যেহেতু আমার আব্বা, আমি কন্যার কারণে কোটি কোটি কিয়ামতবাসী মানুষের সামনে শর্মিন্দা হবে, লজ্জিত হবে। আমি চাই না আমি কন্যার কারণে আমার আব্বা কোটি কোটি মানুষের সামনে শর্মিন্দা হোক। ও আলী, আল্লাহর ওয়াস্তে আমি জীবিত থাকতে আমার একটু মাফ করিয়া দিলেন কিনা বলেন না? হাত ধরিয়া ধরিয়া কান্দে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাত ধরি কান্দে আর মাপ চায়। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবার ফাতেমার হাত ধরছে। ফাতেমার হাত ধরি কয়, ও ফাতেমা, আমি তো কোনোভাবেই তোমার উপযুক্ত ছিলাম না। তুমি তো রহমতুল লিল আলামিনের কন্যা, তুমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা তুমি। আমি আলী তো তোমার উপযুক্ত ছিলাম না। তোমার আব্বা দয়া করি মায়া করি তোমাকে আমার হাতে উঠাইয়া দিছে। ও ফাতেমা, যেদিন তোমাকে স্ত্রী বানাইয়া ঘরে উঠেছি সেদিন থেকে আজকে পর্যন্ত এক বেলা খানাও তো তোমারে পেট ভরাইয়া খাওয়াইতে পারি নাই। ও ফাতেমা, যেদিন তোমাকে স্ত্রী বানাইয়া ঘরে উঠেছি সেদিন থেকে আজকে পর্যন্ত ভালো কাপড়ের একটা জামাও তো তোমাকে আমি পরিধান করাইতে পারি নাই, একটা ভালো বিছানার মধ্যে তোমাকে শোয়াইতে পারি নাই। তুমি রহমতুল লিল আলামিনের আদরের দুলালি হিসাবে তোমার কোনো যত্নই তো আমি করতে পারলাম না, তোমার কোনো খেদমত তো আমি করতে পারলাম না। ও ফাতেমা, বলো না, এই কারণে কিয়ামতের ময়দানে তোমার আব্বার কাছে যাইয়া আমার বিরুদ্ধে নালিশ করবানি করো। জিন্দা থাকতে আমার একটু মাফ করিয়া দাও না ফাতেমা। ও দোস্ত, ও আমার মা বোনেরা, এমন কেমন দম্পতি, এমন কেমন স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীর হাত ধরিয়া কাঁদে আর মাপ চায়, স্ত্রী স্বামীর হাত ধরিয়া কাঁদে আর মাপ চায়। এটা না স্বামী স্ত্রীর জীবন। আমার মা বোনেরা, স্বামী স্ত্রী কেমন হওয়া দরকার এই ঘটনার থেকে শিক্ষা গ্রহণ করেন। আমার মা বোনেরা, স্বামী স্ত্রীর মধ্যে কেমন মহব্বত হওয়া চাই, কেমন আন্তরিকতা হওয়া চাই, এই ঘটনার থেকে একটু শিক্ষা গ্রহণ করেন। আমার ভাইয়েরা, এইটা আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হইল সামনেরটা। এইবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আলীর হাত ছাড়ি দিয়েছে। হাত ছাড়ি দিয়ে কয়, স্বামী, আপনার কাছে আমার আরেকটা অনুরোধ, একটু পরে আমার ইন্তেকাল হয়ে যাবে, কারণ আমি তো আব্বার সাথে ইফতার করব, তো ইফতারের আগে আমার ইন্তেকাল হবে। সামনে যে রাত আসতেছে, এই রাত্রের অন্ধকারের ভিতর আমার জানাজা, আমার দাফন কাফনটা সেরে ফেলবেন। আমার জানাজা, আমার দাফন কাফনটাকে আগামীকাল দিনের আলো পর্যন্ত বিলম্বিত করবেন না, ডিলে করবেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কয়, কারণ কি? ফাতেমা কয়, ও আলী, যারা আমার জানাজায় অংশগ্রহণ করতে আসবে, আমার জানাজায় যারা অংশগ্রহণ করতে আসবে তারা তো নিশ্চিত আমার খাটিয়ার দিকে নজর দিবে, আমার খাটিয়ার দিকে তাকাবে, আর খাটিয়ার উপরে আমার লাশটা থাকবে। আপনি বলবেন কাফনের কাপড় মোড়ানো থাকার কারণে আগন্তুক মানুষেরা আমার চেহারা হয়তো দেখবে না, কিন্তু কাফনের কাপড়ের উপর দিয়া আমার শরীরের গঠন তো তারা আন্দাজ করতে পারবে। দোজাহানের সম্রাটের কন্যা কি পরিমাণ লম্বা ছিল, কি পরিমাণ খাটো ছিল, কেমন মোটা ছিল, কেমন চিকন ছিল, এইটা তো তারা কল্পনা করতে পারবে, খেয়াল করতে পারবে। আমি ফাতেমা এইটাকেও পর্দা লঙ্ঘন মনে করি। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আমি উত্তর দিতে পারবো না। এই জন্য আমি চাই না আমার দাফন কাফনে, আমার জানাজায় কোনো বেগানা পুরুষ অংশগ্রহণ করুক। আমার দাফন কাফনটা দিনের আলোতে অনুষ্ঠিত হোক। আপনার কাছে আমার দাবি, আমার জানাজায় অংশগ্রহণ করার জন্য, আমার দাফনে শরীক হওয়ার জন্য কোনো বেগানা পুরুষকে খবর দিতে পারবেন না, আর দিনের আলোতে করতে
পারবেন না। রাত্রের আলোতে, রাত্রের অন্ধকারে আপনারা নিজেরা কয়েকজনে জানাজার নামাজ পড়ি আমাকে দাফন করে দিবেন। কোনো বেগানা পুরুষ আমার কাপড়ের উপর দিয়াও যেন আমার শরীরের কন্ডিশন না দেখে, আমার শরীরের দিকে দৃষ্টিপাত না করে। আমার মা বোনেরা দেখেন না, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার পর্দা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার পর্দা, যেই মহিলা বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত, যেই মহিলাকে নবীজি বলছেন বেহেশতি রমণীদের সর্দার, সেই মহিলা কিনা মরার আগে ওসিয়ত করে মরতেছে কাপড়ের উপর দিয়েও যেন কোনো বেগানা পুরুষের নজর শরীরে না পড়ে। আপনারাও তো সেরকম মুসলমান মহিলা, যদি জান্নাতে যাইতে চান তাহলে খোলা চেহারায় কেমনে রাস্তায় বাইর হবেন, খোলা চেহারায় কেমনে মার্কেটে ঘোরাঘুরি করবেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতের আল্লাহর বান্দীরা, আমার উম্মতের নারীরা, যখন তোমরা স্বামী স্ত্রী দুজন জান্নাতি হইবা, তোমার স্বামীকে আল্লাহ পাক রব্বুল আলামিন 69 জন হুর দিবে, তোমাকে সহ 70 জন স্ত্রী হবে। আর এই 70 জন স্ত্রীর মধ্যে লিডারি করবা, কর্তাগিরি করবা, সর্দারি করবা তুমি দুনিয়ার স্ত্রী। যদি তুমি তোমার স্বামীর সাথে জান্নাতি হইতে পারো, জান্নাতি কেমনে হবেন ও মা বোনেরা, জান্নাতি কেমনে হবেন? আমার নবীজি বলেন, যেই মহিলা 4টা কাজ করবে সেই মহিলাকে আল্লাহ পাক মৃত্যুর পরে জান্নাতের সামনে দাঁড় করাইয়া দিবেন আর বলবেন, ও মহিলা, তোমার জন্য জান্নাতের 8টা দরজা খোলা, তোমার মন যেই দরজা দিয়া মনে চায় সেই দরজা দিয়া তুমি জান্নাতে প্রবেশ করতে পারো। যদি 4টা কাজ করেন জান্নাতের 8টা দরজা আল্লাহ পাক খুলে দিবেন। 4টা কাজ কি কি? 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজান শরীফের রোজা, 3 নম্বরে স্বামীর কথা মানা, স্বামীর কথা মানা, স্বামীর কথা মানা। আমার ভাইরা, দোস্ত আহবাব, স্বামীকে শ্রদ্ধা করা, স্বামীকে সম্মান করা, আর স্বামীর শ্রদ্ধা সম্মানের সাথে জড়িত শ্বশুর শাশুড়ির খেদমত, শ্বশুর শাশুড়ির শ্রদ্ধা সম্মান। আমার ভাইরা, দোস্ত আহবাব, আর 4 নম্বর হইল নিজের রূপ যৌবনটাকে স্বামীর জন্য আমানত হিসাবে রক্ষা করা। স্বামীবিহীন কোনো বেগানা পুরুষের সামনে আপনার চেহারা, আপনার শরীর, আপনার রূপ আর লাবণ্য উন্মুক্ত করা যাবে না। এই 4টা কাজ যদি কোনো মহিলা করে, আইয়ুম আমরাআতিন সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া সানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া আখিরু দা'ওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। কেয়ার নিয়তর ভিতরে গোলমাল থাইলে নিয়ত শুদ্ধ করিল, খাইবিল্লাহ ইস্য না ওয়াজ শুনিবিল্লাহ ইস্য, নিয়ত সহি করিল, নইলে একেবারে বরবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا أرحم الراحمين يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا الله আজকের এই মাহফিলকে কবুল ফরমান। ইয়া আল্লাহ, এই মাহফিল যারা আয়োজন করছেন, ইয়া আল্লাহ, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, সময় দিয়া, সমর্থন দিয়া, সকলের মেহনত কোরবানি দান সদকাগুলাকে কবুল ফরমান। ইয়া আল্লাহ, খাস করি
এ আল্লাহ আল মদিনা সংস্থার সদস্যবৃন্দ যারা আছেন আল্লাহ উনাদের মেহনত কোরবানিগুলাকে কবুল ফরমান, দান সদকাগুলাকে কবুল ফরমান। এ আল্লাহ এই মাহফিলের জন্য যারা বিদেশের থেকে দোয়া করছেন, সাহায্য করছেন, প্রবাসী ভাইয়েরা যারা আছেন আল্লাহ উনাদের দান সদকা দোয়াগুলাকে কবুল ফরমান। এ আল্লাহ প্রবাসী ভাইদেরকে বিদেশের মাটিতে সহি সালামতে রাখেন, কামাই রুজির মধ্যে বরকত দেন, আসমানি জমিনি বিপদের থেকে, রোগ ব্যাধির থেকে হেফাজত ফরমান। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন। আমরা আপনার কতিপয় গুনাহগার বান্দা আপনার শাহী দরবারে দুইখানা খালি হাত উঠেছি ভিখারির মতো। আমাদের হাতগুলা খালি ফেরত দিয়েন না, সবগুলা হাত আপনার রহমতের দ্বারা ভর্তি করে দেন। এ আল্লাহ এই মাহফিলের উসিলায় গোটা বক্তপুর এলাকার উপরে, এ আল্লাহ গোটা এলাকার উপরে রহমত নাজিল ফরমান। এ আল্লাহ গোটা এলাকার উপরে বরকত নাজিল ফরমান। এ আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলাকে দয়া করে মেহরবানি করে মাফ করে দেন। এ আল্লাহ, এ আল্লাহ মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুক যাইতেছে সমস্ত কবরস্থানগুলির মুর্দেগানের কবরের আযাব মাফ করে দেন। খাস করি আমাদের মেহরবান আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ওস্তাদ মুর্শিদ, পূর্বপুরুষ বংশধর মুরব্বিয়ানে কেরাম যারা কবরবাসী আছেন সকলের কবরের আযাব মাফ করে দেন, কবরগুলাকে জান্নাতের বাগান বানাই দেন। ইয়া আল্লাহ হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি, ইয়া আল্লাহ আমার মুর্শিদ হযরত মাওলানা শাহ জমির উদ্দিন রহমতুল্লাহ আলাইহি, ইয়া আল্লাহ আরও যত আসাতিজা কেরামরা দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহ সকলের দরজাত বুলন্দ ফরমান। ইয়া আল্লাহ মুঝে ইমা বজাহে শেখ আলম সুলতান আহমদ ওয়ালি বাসখা দে, মুঝে আরফা বজাহে মুর্শিদে মন জমির উদ্দিন ইমামে আরেফা দে, বহকে মুকতাদায়া আজিজুল হক ইমামে পেশাওয়ায়া। এ আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত চালু রাখেন। এ আল্লাহ, এ আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন, সকলের নাম তো আমার জানা নাই। আল্লাহ যারা দোয়া চেয়েছেন সকলের মনের নেক কামনা বাসনা পূরণ করে দেন। যারা অসুস্থ আছেন শেফা দান করেন। এ আল্লাহ একজন মহিলা অসুস্থ, এ আল্লাহ উনার জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ এই মহিলাটাকে সেহত আফিয়ত দান করেন। এ আল্লাহ হায়াতে তৈয়বা দান করেন। এ আল্লাহ, এ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন যারা ইয়া আল্লাহ রিজিকের অভাবে অনটনে আছে রিজিক ফরাগত করে দেন। ইয়া আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণের থেকে মুক্ত করে দেন। ইয়া আল্লাহ আপনার হাবিবের সাদকা দোয়া দরখাস্ত কবুল ফরমান। আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালামের দিয়া পৌঁছান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।